শুভ দুপুর আমার প্রিয় ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে থাকো সবাই সুস্থ থাকো। রিঙ্কি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে না রান্না বান্নার কোনো ব্লগ দেবো না, কেন ওগুলো সব আমি কমপ্লিট হয়ে গেছে আমার কাজ। এখন আমি চলে আসছি এই যে শোকেসটাকে আমি কিভাবে আমি গুছিয়ে রাখি। আর শোকেসটা না অনেক কয়দিন হয়েছে মুছানো হয় না। মুছি বলতে শুধু উপর দিয়ে মুছি, ভিতর থেকে না ভালো করে পরিষ্কার করানো হয় না, বা বাটিগুলোও ভালো করে মুছানো হয় না, গ্লাসগুলোকে ভালো করে একটু মুছে নিই না। তো ভাবতেছি না আজকে একটু এই কাজটাই করি, কেননা দেখবে এগুলো যদি ধুলো বলি ভেতরে নোংরা পড়ে যায় না, তা দেখতে না নোংরো নোংরো লাগে, মনে কি কতদিনকার পুরানা শোকেস। আর পুরানা হোক নতুনই হোক সবটাই কিন্তু নিজের কাছে সবসময় মুছামুছি করে রাখবে, তো দেখতে দেখবে পুরোনো জিনিসটাকেও না নতুন লাগে। তো আমি এরকম ভাবে গুছিয়ে রাখি। আমি কিন্তু আমার শোকেসটাকে বরাবর আমি এরকম করেই গুছিয়ে রাখি। আর এরকম করে না আমি 2 সপ্তাহ মতো আর কোনো হাত দিব না। 2 সপ্তাহ পরে এটাকে আবার ভালো করে মুছে নেবো, কিন্তু হ্যাঁ উপরে উপরে একটু ভালো করে শোকেসটাকে মুছে নেবো। আর এদিকে না দুপুরবেলা মেয়ে হোমওয়ার্ক করতে বসে গেছে, ড্রয়িং করতেছে স্কুলে। আর মেয়ের একটা অভ্যাস কি বলতো, মেয়ের যখন পরীক্ষা আসে না তখন মেয়ে পুরো পড়াশোনা একটু ভালো করে মন দিয়ে পড়ে। আর পরীক্ষা না থাকলে মন দিয়ে পড়ে না, বই নিয়ে বসে ঠিকই, এই পাতা ওই পাতা উল্টাবে, ছবি দেখবে, রং করবে, হয়ে গেল মেয়ে। আর এখন যেহেতু মেয়ের সামনে এক্সাম, তো মেয়ে একটু ভালো করে পড়তেছে। আর এটা না এই কলসটা এরকম কলস না দুটা, একটা কাঁসার আর এটা হলো স্টিলের। এই দুটো না যখন বোনের বাড়িতে গেছিলাম কলকাতায় ঘুরতে, তখন বোন এটা দুটা দিয়েছে। তো কাঁসারটা না আমি মন্দির রুমে রেখে দিয়েছি। আর এই ছোট ছোট পুতুলগুলো না আমরা যখন দুর্গাপূজায় ঘুরতে গেছিলাম সেই মেলার থেকে নিয়েছিলাম। আর এই দুটো টিফিন কাটি ওই যে সাইকেলে করে মিনা বাজার বলে না, সেই মিনা বাজার থেকে 20 টাকা দিয়ে কিনে নিয়েছে। দেখো কত সুন্দর 20 টাকাতে টিফিন কাটি পাওয়া গেছে। তাই বললে আবার বেবি ডল টিফিন কাটি না, বেবি ডল টিফিন কাটিনটা ওটা আমার মেয়ের বার্থডেতে গিফট পড়েছে। তো এগুলো আমার মুছা হয়ে গেল। এখন না আমি যাব যেখানে আমি আমার যত সব আমার কুর্তিগুলো রাখি। আর আমি তো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমি শাড়ি সেরকম ভাবে পরি না, আমি বেশিরভাগটা আমি কুর্তিই পরি। তো এখন দেখো এই যে আমি ভাঁজ করে 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 এখন কুর্তিগুলোকে আমি এইভাবেই রেখে দেবো। আর এইভাবে রাখলে কি হয় বলো তো, শোকেসটা না এলোমেলো হয় না, আর ভালো গুছানো থাকে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি তো এরকম ভাবেই রাখি। আমি এরকম ভাবে রাখি যে বলবো যে আমি রাখি এরকম ভাবে গুছিয়ে রাখি বলে বলবো যে খুব সুন্দর লাগছে দেখতে আমার কাছে, না আমার বাড়িতে যে আসে না সে সামনে যদি শোকেস খুলি বলে যে বাহ তুমি তো খুব সুন্দরভাবে শোকেসটাকে সাজিয়ে রেখেছো। আর এটা না আমার না একটা না কুর্তি, আমব্রেলা কুর্তি বলতে পারো, নেটের। তো এটা না আমি না আমাদের যে মার্চের 30 তারিখে বিয়েবার্ষিকী ছিল, সেই বিয়েবার্ষিকী গিফট দিয়েছে তোমাদের দাদা ভাই। আর সেম এই কালারের একটা আমার শাড়িও আছে, একই কাপড়। তো শাড়িটা না এখনো একদিনও পরা হয়নি। শাড়িটাকে তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। তো ভাবছিলাম কি শনিবারে একটা বিয়ে আছে, সেই বিয়েতে পরবো, তো দেখা যাক কি হয়। কেন যা আকাশের অবস্থা, এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে দুপুর থেকে। জানি না তোমরা বৃষ্টির আওয়াজ পাচ্ছ কি, হয়তো বৃষ্টির আওয়াজটা তোমরা পাবে। আর এগুলো এভাবে গুছিয়ে রাখানোর পর তারপর না নিচের তাগে চলে এবার নিচের তাগে না যত সব আমার হলো বালিশের কভার, বেড কভার, এগুলোই খালি অনলাইন থেকে অর্ডার করেছি আর বিছনায় পেতেছি। আর এরকম ভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছি। আবার আরো 3টে অনলাইন থেকে বেড কভার অর্ডার করেছি, ভালো লেগেছে দেখতে। কেননা এই একটা দুটার জন্য না শিলিগুড়িতে আর না যেতে ইচ্ছা করে না, শিলিগুড়িতে বাজার করতে। আর যা গরম পড়েছে, তো বাড়িতে বসেই অনলাইন থেকে অর্ডার করে দিই, ঘরে এসে দিয়ে যায়, একদম ঠিক বাড়িতে এসে বাড়ির সামনে গেটের সামনে এসেই দিয়ে যায়। তো এই জন্য আর শিলিগুড়ি বেশি যাওয়া হয় না। শিলিগুড়িতে যাওয়া হয় যখন অনেক কাপড় কিনতে, তখন যাওয়া হয়। আদার্স এই একটা দুটার জন্য আমি অনলাইন থেকেই অর্ডার করি। আর এগুলো না সব না আমার বেড কভার, বালিশের কভার, বেড কভার একদম পুরো সেট। এগুলো এখন আমি ভালো করে গুছিয়ে রাখবো, কারণ এগুলো না হাতের সামনে থাকলে কি হয় বলো তো, ফট করে নিয়ে না বিছনায় পাতানো যায়। আর হাতের সামনে জিনিস থাকলে না দেখবে ভালোও লাগে। আর নালে এমন থাকে না যে জিনিস খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না। কেন বলো তো, আমি না ঠিক এইভাবেই গুছিয়ে রাখি যে বিছনার কভারের সাথে বিছনার বালিশের কভার পর্যন্ত একসাথে গুছিয়ে রাখি, যে যে বিছনার চাদরটা পাতবো তার সাথে কভারটাও চলে আসবে। আর এগুলো না সব না আমার না বালিশের কভার। বালিশের কভার বলতে কোনগুলো বলো তো, এগুলো না যেগুলো চাদর মনে করে একটু করে ছিঁড়ে গেছে, ওই চাদর দিয়ে আমি বানিয়েছি। যে তোমাদেরকে যে আমি বললাম যে আমি সহজে কাপড় ফেলি না, ওই কাপড় দিয়ে আমি সুন্দর সুন্দর বাড়ির কাজের আমি জিনিসপত্র বানাই। তো এটা দিয়ে না আমি কি বানিয়েছি বলো তো, এগুলো না সব আমার যে বিছনার যে চাদরগুলো আছে না, বেড কভারগুলো,
সেই বেড কভারগুলো দিয়ে আমি বালিশের কভার বানিয়েছি। দেখো ঠেকা বেঠেকায় না, এগুলো না কাজে লেগে যায়। তো জানি না তোমাদের কেমন লাগতেছে, তো আমাকে না খুব ভালো লাগে এরকম করে। আর নিচের থাকে রাখবো দরজার পর্দাগুলো। দরজার পর্দা অর্ডার করেছি অনেক কয়টা, তো যখন ধুয়ে দিই তারপরে এগুলোকে আবার বের করে দরজার মধ্যে ফিটিং করে দিই। আবার যখন এগুলো ধুই তখন আবার ওগুলো বের করে দিই। তো এরকমভাবে তোমাদেরকেও বলছি, তোমরা না কেউ না কাপড় বিছনা কোবারি বলো শাড়ি বলো পুরনো ওগুলো না ফেলে দিও না। আর এগুলো না আমার না অনেক দিনকার সুতো ছিল ঘরের মধ্যে, সেই সুতো দিয়ে না একটা না ফল ডাকা আমি বানিয়েছি। তো তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো, আর তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করব। এই জন্য তোমরা আমার পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট করে না আমাকে না জানিও যে আমার ভিডিওটা ঠিক তোমরা কে কোথার থেকে দেখতেছো, তাহলে না ভালো লাগবে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আগামীকাল।